ও টুনটুনির মা, তোমার টাকা ঢুকেছে অন্নপূর্ণা ভান্ডারে? আমার তো ঢুকে গিয়েছে। আমার ঢোকে নাই গো, আর পুরো কপাল। ও কালুর মা, তোমার টাকা ঢুকেছে অন্নপূর্ণা ভান্ডারে? হ্যাঁ, আমার তো ঢুকে গিয়েছে। আমার ঢোকে নাই গো। ও দেখ, ঢুকে যাবে না পরে। পাশের বাড়ি শুনে আসি। ও দিদি, তোমার টাকা ঢুকেছে? হ্যাঁ, আমার তো ঢুকে গেছে। তোমারও ঢুকে গেছে? আমার ঢোকেনি গো, আমার ঢোকেনি। ও সন্তুর মা দিদি, তোমার টাকা ঢুকেছে? হ্যাঁ, ঢুকে গেছে। আমার ঢুকেনি গো, আমার ঢুকেনি। সবাই একসাথে ফর্ম ফিল আপ করলাম, সবার ঢুকে গেছে, আমার ঢুকেনি। এই আমার মনে হয় কি আমাদের মেম্বার কোনো কারসাজি করেছে, আমার ফর্মটা মনে হয় বাতিল করে দিয়েছে। আমি এক্ষুনি বাড়ি যাব। ও ঠাকমা, তোমার অন্নপূর্ণার টাকা ঢুকেছে? হ্যাঁ বাবা, আমার ঢুকে গেছে। তোমারও ঢুকে গেল, তোমার ঘাটে যাওয়ার বয়স হয়ে গেল, তোমার টাকা ঢুকে গেল আর আমার ঢুকলো না। সবার ঢুকে গেল টাকা, কিন্তু আমার ঢুকলো না। এ ঠাকুর কি করলে, ঠাকুর কি করলে? তোমার ঢুকেছে? ঢুকে গেছে? আমার ঢুকেনি। তোমার ঢুকেছে? তোমারও ঢুকে গেছে, আমার ঢুকেনি। ভাবলাম 3000 টাকাটা যদি ব্যাংকে ঢোকে, বরের মুখোমুখি তর্ক করব। কতদিন ধরে ফর্ম ফিল আপ করলাম, কত কাগজপত্র নিয়ে নিয়ে ফর্ম ফিল আপ করলাম, আমার টাকা ঢুকলো না। আমি কি করব এখন? ও ঠাকুর, ও মামা, তুমি সারাদিন কোথায় ছিলে? তোমার খুঁজেই পাচ্ছি না। আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেনি। তুই কিছু করেছিস, আমার অ্যাকাউন্টের জায়গায় তোর অ্যাকাউন্ট দিয়ে দিয়েছিস। তুই কিছু করেছিস।